তো হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে মা ভারতকালী আশাপূর্ণা দেবী হচ্ছে বিসর্জন। তো ভারতকালী মা আশাপূর্ণা দেবীর কথা প্রায় মনে হয় তোমরা সকলেই জানো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কিন্তু সেখানে। তো তোমাদেরকে তো বললামই আজ হচ্ছে কিন্তু আমাদের রঘুনাথগঞ্জের রানীমা মা আশাপূর্ণা দেবী হচ্ছে কিন্তু ভাসান। তো সেই জন্য কিন্তু এখন আমরা এসেছি হচ্ছে কিন্তু মায়ের ভাসান দেখার জন্য। তারপরে চলে আসলাম হচ্ছে কিন্তু ভারতকালী তলা, মানে মায়ের যেখানে হচ্ছে পুজো হয়েছে। তো এসে দেখে এখন হয়তো মাকে হচ্ছে কিন্তু বার করা হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে কিন্তু মাকে হচ্ছে বার করা হবে। তো সেই জন্য কিন্তু এখন সব প্রস্তুতিগুলো কিন্তু চলছে মাকে নিয়ে যাওয়ার জন্য। আর মায়ের পুজো উপলক্ষে এখানে কিন্তু কেন্দ্র করে বসা হচ্ছে কিন্তু একটি কিন্তু মেলা, আর এখন কিন্তু বেরোবে হচ্ছে কিন্তু ঠাকুর। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বার করা হচ্ছে কিন্তু মাকে জন্য নিয়ে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু হচ্ছে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু এসে হচ্ছে কিন্তু গোটা রঘুনাথগঞ্জবাসী। আর মাকে এখন কিন্তু বের করে হচ্ছে এখন কিন্তু আমরা রঘুনাথগঞ্জে এখানে প্রায় কিন্তু পরিক্রমা করানো হবে। তারপর হচ্ছে মাকে কিন্তু হচ্ছে সদরঘাটে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বিসর্জন দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ যে চারিদিকে কতটা কিন্তু ভিড় মাকে শুধুমাত্র দেখার জন্য। তারপরে কিন্তু মাও কিন্তু বেরিয়ে গেল হচ্ছে শহর ভ্রমণের জন্য। আর এবার কিন্তু মাকে পরানো হয়েছিল কিন্তু খুবই কিন্তু একটা সুন্দর মালা, যেটা মাকে কিন্তু পরে অপূর্ব সুন্দর লাগছিল। তো এখনই কিন্তু হচ্ছে মাও কিন্তু বেরোবে হচ্ছে শহর পরিক্রমার জন্য, তোমাদেরকে তো আমি সেটা অবশ্যই দেখাবো। মাকে তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু হচ্ছে মাকে কিন্তু দেখতে। আর তোমাদেরকে তো বললাম, আর তোমাদেরকে হচ্ছে কিন্তু আমি এবার সমস্তটা আমি তোমাদেরকে ভিডিওতে কিন্তু আমি দেখাবো। তোমরা শুধু আমার ভিডিওর সাথে একটু যুক্ত থাকো, মানে নো স্কিপ। তো তারপরে হচ্ছে কিন্তু মা কিন্তু হচ্ছে বেরিয়ে গেল। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছ আমাদের রঘুনাথগঞ্জের রানীমা কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে শহর পরিক্রমার জন্য। যেমন হচ্ছে কৃষ্ণনগরের বুড়িমা, তারপরে চন্দননগরের রানীমা, তারপরে হচ্ছে নৈহাটির বড় মা, ঠিক তেমনি কিন্তু হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের আশাপূর্ণা মা, মা বারো হাতকালী। আর তোমাদেরকে বলে দিই মাকে বারো হাতকালী কেন বলা হয়। মায়ের অবশ্য 12টা হাত তা কিন্তু নয়, মায়ের কিন্তু 4টেই হাত। মায়ের যে উচ্চতা আছে, মানে সেই উচ্চতা হচ্ছে কিন্তু একটা মানুষের হচ্ছে 12 হাত মাপের হয়, মানে 12 হাত মাপের যতটা উচ্চতা হয় সেই 12 হাতের মাপ অনুযায়ী মায়ের কিন্তু হচ্ছে উচ্চতা কিন্তু নির্ধারণ কিন্তু করা হয়। আর সেই উচ্চতায় কিন্তু মা কিন্তু সেজে ওঠে। আর এই কারণে কিন্তু মাকে কিন্তু বলা হয় কিন্তু মা বারো হাত কালী। আর মাকে আরেক নামও আছে মায়ের আশাপূর্ণা দেবী। মা যেহেতু সকলের মনের আশা পূর্ণ করেন, তো সেই জন্য হচ্ছে মা কিন্তু আশাপূর্ণা দেবীও কিন্তু বলা হয়। আর মায়ের পুজো হয় কিন্তু হচ্ছে অগ্রহায়ণ মাসে, যে আমাবস্যাতে কিন্তু হয় হচ্ছে কিন্তু মায়ের পুজো। আর এবার মায়ের পুজো হয়েছিল হচ্ছে 2রা অগ্রহায়ণ, 19 নভেম্বর। আর এখানে তোমাদের সাথে মায়ের সাথে সাথে একটু বাবারও কিন্তু দর্শন করিয়ে দিলাম। আর মাকে কিন্তু লাগছে হচ্ছে কিন্তু অপূর্ব দেখতে সুন্দর। তো একই ফ্রেমে হচ্ছে আমি আর মা। তো দেখতেই পাচ্ছ মাকে কিন্তু হচ্ছে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু গোটা রঘুনাথগঞ্জবাসী কিন্তু হচ্ছে বেরিয়ে এসছে। আমার মনে হয় না যে রঘুনাথগঞ্জে সেরকম কোনো লোক ছিল বাড়িতে যারা হচ্ছে মায়ের বিসর্জন হচ্ছে দেখতে আসেনি। আর এবার কিন্তু হচ্ছে মায়ের বিসর্জনের জন্য কিন্তু আনা হয়েছিল হচ্ছে কিন্তু বক্স। আর এত সুন্দর সুন্দর হচ্ছে বক্সে গানগুলো বাজছিল, যেগুলো তোমাদেরকে আমি শোনাতে পারলাম না, কারণ সেগুলো দিলে হচ্ছে কপিরাইট পড়ে যাবে। তো সেই কারণে হচ্ছে আমি আর সাউন্ডগুলো হচ্ছে দিইনি। আর এত সুন্দর সুন্দর বক্স হচ্ছে গানগুলো বাজছিল, তোমরা যদি ওখানে থাকো তাহলে তোমরা অবশ্যই জানতে। আর তোমরা যারা যারা হচ্ছে এখানে গিয়েছিলে তো তোমরা তো সবাই জানোই। আর এত সুন্দর বক্সের সাউন্ড ওটা শুনে মানে কি নিজেকে হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছিল না। তো তারপরে হচ্ছে কিন্তু আমরা কিছুটা হচ্ছে কিন্তু নাচানাচি করে নিই। দেখতে পাচ্ছ মাকে কিন্তু দেখার জন্য হচ্ছে কতটা কিন্তু ভিড় হচ্ছিল, শয়ে শয়ে মানুষ কিন্তু ভিড় করছিল হচ্ছে কিন্তু মাকে শুধুমাত্র কিন্তু দেখার জন্য। আর হাজার হাজার মানুষ কিন্তু গিয়েছিল হচ্ছে কিন্তু মায়ের কিন্তু বিসর্জনে। আর তোমাদেরকে তো বললাম আমরা কিন্তু হচ্ছে একটু পরে হচ্ছে কিন্তু নাচানাচি কিন্তু আমরা শুরু করে দিলাম। আর এখানে আসতে কিন্তু ঠাকুর যে সাউন্ড হয়, এটা আমার সবথেকে বেস্ট সাউন্ড মনে হয়।
তারপর একটু এগিয়ে আসতে হচ্ছে কিন্তু মায়ের হচ্ছে যে সামনের চাকাটা ছিল যে সেই চাকাটা হচ্ছে কিন্তু খুলে পড়ে যায়, মানে খুলে যায়। তো তো মায়ের হচ্ছে কৃপা থাকে, কিন্তু কারো কিছু কিন্তু হয়নি। তো তোমরা তাহলে বুঝতে পারছো মা কিন্তু হচ্ছে কতটা কিন্তু জাগ্রত। আর দেখতে পাচ্ছি এখন তো হচ্ছে সবাই কিন্তু হচ্ছে মিলে হচ্ছে কিন্তু চাকাটা তো তারপর হচ্ছে সেই চাকা টাকা সব কিন্তু লাগানো হয়ে যায়। তারপর হচ্ছে মা কিন্তু আবারও কিন্তু মাকে হচ্ছে নিয়ে আসা হচ্ছে এবং দেখতে পাচ্ছ মা কিন্তু দেখো যে কতটা ভিড়, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে এতটা যে ভিড় তোমরা সেটা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর যখন সেই মায়ের চাকাটা খুলে তখন অবশ্য বলতে গেলে ভয়ই পেয়েছিলাম। আর অবশ্য মায়ের কৃপা থাকায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তোমরা তাহলে এই ভিড়গুলো দেখে বুঝতেই পারছো যে আমাদের রঘুনাথগঞ্জের মা আশাপূর্ণা দেবী, মানে মা বারহাতকালী আমাদের জন্য রঘুনাথগঞ্জবাসীর জন্য কতটা আবেগপূর্ণ। মা যে আমাদের রঘুনাথগঞ্জের রাজরানী। শয়ে শয়ে লোক, শুধুমাত্র দেখা হচ্ছে শয়ে শয়ে লোক কিন্তু এসেছে হচ্ছে কিন্তু মায়ের কিন্তু শুধুমাত্র দর্শন পাওয়ার জন্য। আর মায়ের এতটাই উচ্চতা দেখতে পাচ্ছ হচ্ছে তারগুলো কিন্তু হচ্ছে মা কিন্তু স্পর্শ করে যাচ্ছে। আর মা যেখানে যেখানে যাচ্ছে সেখানকার লাইনগুলো অবশ্য আগে থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছিল। আর উপরে হচ্ছে 2 থেকে 3 জন আছে, মানে যারা হচ্ছে সব তারগুলো সরিয়ে মা যেন ভালোভাবে যেন যেতে পারে, তো সেই ব্যবস্থাগুলো কিন্তু করছিল। আর যে তোমাদেরকে তো বললাম যেখানে যেখানে মা যাচ্ছিলো সেখানে কিন্তু মেন সুইচগুলো আগে থেকে নামিয়ে দেওয়া হচ্ছিল, যাতে আমরা মাকে সুস্থভাবে হচ্ছে বিসর্জন দিয়ে আসতে পারি। আর মা যেখানে যেখানে যাচ্ছে সেখানে তো মায়ের দেখতে পাচ্ছে যে পদচিহ্ন, মানে চাকার সেই দাগগুলো তো রয়েছে। এখন কিন্তু মা চলে এসছে বলতে গেলে হচ্ছে সেই পণ্ডিত প্রেস মানে তুলসী বাড়ির এখানে। আর মাকে কিন্তু লাগছে হচ্ছে কিন্তু অপূর্ব সুন্দর। আর এখানে কিন্তু অনেকক্ষণ হচ্ছে ঠাকুরটা কিন্তু দাঁড় করানো হয়েছিল, শয়ে শয়ে লোক তো আসছে, তোমরা সেটা দেখতেই পারছো। আর প্রত্যেকটা রাস্তাতে এতটা সেদিনকে ভিড় ছিল। আর মায়ের বেরোতে বেরোতে অনেকটা সন্ধ্যা বা রাতই হয়ে যায়। আর মায়ের বিসর্জন হতে হতে তো অনেকটাই রাত হয়ে যায়, প্রায় বলতে গেলে 12টা 12:30 এরকম তো বিসর্জনের হতে টাইম লাগেই। আর এবার কিন্তু আমরা বিসর্জনও দেখেছি, সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব এই ভিডিওতেই। তো এখন মা বলতে গেলে প্রায় অর্ধেকের রাস্তার হচ্ছে বেশি রাস্তা কিন্তু মা কিন্তু চলেই এসেছে। এখন কিন্তু প্রায় আমরা সদরঘাটের কাছেই আছি, যেহেতু আর একটা রাস্তা দিয়ে হচ্ছে মা কিন্তু ঘুরিয়ে নিয়ে যাবে, তো সেই জন্য কিন্তু এই রাস্তা দিয়ে আর মা যাবে মানে যেতেও পারবে না, কারণ এদিকে রাস্তাগুলো হচ্ছে খুবই কিন্তু মানে ছোট। সেই জন্য মাকে কিন্তু হচ্ছে ওই রাস্তাগুলো দিয়ে কিন্তু ঘুরিয়ে নিয়ে যাবে। আর মাকে কিন্তু হচ্ছে প্রত্যেকবার আরও নাকি শুনলাম ঘোরায়, কিন্তু হচ্ছে এবার শুনলাম যে কম ঘুরিয়েছে, এবার নাকি অনেকটাই কম ঘুরিয়েছে। আর এই ভিডিওটা বলতে গেলে হচ্ছে মায়ের, তো তোমরা বুঝতে পারছো কতটা আমি কাছে আছি মায়ের পুরো পাশেই। তো আর এই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু সুন্দর এসেছে মায়ের পাশে। আর এই ভিডিওগুলো তো আমার বলতে গেলে ইনস্টাগ্রামে তো হচ্ছে প্রায় বলতে গেলে ভাইরালি, কারণ এই ভিডিওগুলো অনেক ভিউজ এসেছে। আর তোমরা হচ্ছে অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওগুলোতে। আর এখানে যখন মানে কী বলবো, মায়ের যখন ওই মুকুটের গাছের ছই এত সুন্দর যে ফুলে সেই বৃষ্টিগুলো নামলো, সেটা তোমরা ইনস্টাগ্রামে গেলে অবশ্যই দেখতে পারবে, কারণ এগুলো লম্বা করে ভিডিও হয়েছিল। এত সুন্দর লাগছিলো সেই ভিডিওগুলো দেখতে এবং মাকে অপূর্ব দেখতে লাগছিলো সেই সময়টা। আর এখানে হচ্ছে একটা দাদা সেই ফুল গাছ মানে একটা ডাল চলে আসলো, তো সেই ডালটা হচ্ছে দাদা কিন্তু হচ্ছে ভেঙে মায়ের কিন্তু কানে এখানে গুঁজে দিলে এত সুন্দর লাগছিলো হচ্ছে মাকে দেখতে। আর এই দেখো গোটা রাস্তায় হচ্ছে কিন্তু ফুল, আর এই হচ্ছে সেই কিন্তু ফুল গাছ। তো এখন মা হচ্ছে বলতে গেলে কিন্তু প্রায় অনেকটা রাস্তায় কিন্তু চলে এসেছে, প্রায় কিন্তু বলতে গেলে সদরঘাটের হচ্ছে কিন্তু কাছে। মা কিন্তু এখন আছে হচ্ছে কিন্তু পৌরসভার এখানে হচ্ছে মা কিন্তু ব্যাগগুলি হচ্ছে নিয়ে যাওয়া হবে হচ্ছে কিন্তু সদরঘাটে। আর মাকে কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, যতই যেন মাকে দেখছি ততই যেন আরও মুগ্ধ হয়ে যাচ্ছি। আর সবাই কিন্তু আনছে হচ্ছে কিন্তু মাকে। এবার অবশ্যই আমি মাকে টানতে পারিনি কিছু কারণবশত, তো পরের বছর হচ্ছে অবশ্যই কিন্তু মাকে কিন্তু নিয়ে আসবো আমিও। তো তারপরে এখানে এসে কিন্তু হচ্ছে ঠাকুরটাকে একটু দাঁড় করানো হলো, কারণ একজন ছিল যিনি হচ্ছে মাকে কিন্তু হচ্ছে বরণ করছিল কিন্তু খুব সুন্দর করে।
তো অবশেষে মা এসে কিন্তু পৌঁছলো হচ্ছে কিন্তু সদরঘাটে যে মেন রাস্তাটা, তো সেখানে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে হচ্ছে কিন্তু মায়ের ভাসান। আর এই মুহূর্তটাই এতটা কিন্তু খারাপ লাগছিল হচ্ছে মায়ের জন্য, কারণ মায়ের অপেক্ষা আবার 1 বছর। আর কিছুদিন পরে তো আসছে আবার হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জে আর এক রানী হচ্ছে মা আশাপূর্ণা দেবী, কেন বলছি, মা পৌষ কালী। তো তোমাদেরকে তো বললাম হচ্ছে মা কিন্তু অবশেষে হচ্ছে কিন্তু ঘাটে কিন্তু আনা হলো। আর কিছুটা আসার পর হচ্ছে মাকে কিন্তু আবার দাঁড় করিয়ে দেওয়া হলো, কারণ হচ্ছে মায়ের এখন নাকি হচ্ছে মানে বিসর্জনে এখনও টাইম হয়নি, কারণ এবার নাকি ঠাকুর অনেকটাই তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি চলে এসেছে। তোমাদেরকে তো আগেই বললাম প্রত্যেকবার নাকি আরও অনেকটাই ঘোরায়, কিন্তু এবার অনেকটা কম ঘুরিয়েছে বললো সবাই। তো সেই জন্য নাকি মা একটু তাড়াতাড়ি যেহেতু ঘাটে চলে এসেছে, আর এখন মায়ের যেহেতু ডোবার টাইম হয়নি মানে ভাসানে, তো সেই জন্য কিন্তু হচ্ছে মাকে কিন্তু এখানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিলো। আর তোমরা দেখতে পাচ্ছ সদরঘাটে এখন প্রায় বাজে হচ্ছে ওই 12টার মধ্যে। এখন দেখতে পাচ্ছ সদরঘাটে হচ্ছে কতটা ভিড় মায়ের শুধুমাত্র দর্শন পাওয়ার জন্য আর মায়ের হচ্ছে ভাসান দেখার জন্য। আর বিসর্জনের সময় কিন্তু থাকে হচ্ছে কিন্তু এক আলাদাই চমক, যেটা তোমরা হচ্ছে ভিডিওর সময় কিন্তু তোমরা দেখতে পারবে কিছুক্ষণের মধ্যেই। আর তোমাদের তো বলবে এখানে কিন্তু মাকে হচ্ছে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর সবাই কিন্তু এখানে মায়ের সাথে হচ্ছে ছবি ফটো তুলছিল। আর তারপরে কিন্তু মাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার নামানো হলো কিন্তু ঘাটের এখানে। আর এই জায়গাটা যেহেতু হচ্ছে একটু গড়ান টাইপের আছে, তো সেই জন্য কিন্তু এখানে ধীরে ধীরে হচ্ছে কিন্তু মাকে নামানো হচ্ছিল। তো অবশেষে মা কিন্তু এসে পৌঁছালো হচ্ছে কিন্তু ঘাটে। আর ঘাটে এসেও কিন্তু আরও এক আছে কিন্তু দেখার মতো হচ্ছে কিন্তু দৃশ্য। এখন হবে হচ্ছে কিন্তু মায়ের কিন্তু অভিষেক, দুধ তারপরে হচ্ছে গঙ্গা জল, ঘি, মধু এগুলো দিয়ে কিন্তু হচ্ছে মাকে কিন্তু করানো হয় কিন্তু অভিষেক। আর সেই অভিষেকের মানে সময়টা কিন্তু দেখার মতো। আর সেই অভিষেকের সময় কিন্তু সব ভক্তরা হচ্ছে কিন্তু মায়ের কিন্তু চরণ হচ্ছে কিন্তু মাথা পেতে দিয়েছে, মায়ের সেই অভিষেকের জল কিন্তু সবার মাথার উপর পড়ে।
এখন বাজে প্রায় হচ্ছে রাত কিন্তু 12টারও কিন্তু বেশি। তোমরা শুধু একবার ভিড়টা দেখো, মায়ের বিসর্জন দেখার জন্য যে সদরঘাটে কতটা ভিড়। কেউ এখন বলবে যে এখন প্রায় কিন্তু রাত 12টা বাজে। তো এখন কিন্তু হচ্ছে মাকে কিন্তু নামানো হচ্ছে কিন্তু ঘাটে হচ্ছে কিন্তু বিসর্জনের জন্য। আর যেহেতু এই জায়গাটা হচ্ছে একটু উঁচু নিচু ছিল, তো সেই জন্য কিন্তু ধীরে ধীরে এখন কিন্তু হচ্ছে মাকে নামানো হচ্ছে কিন্তু ঘাটে।
তো অবশেষে হয়ে গেলে হচ্ছে কিন্তু মায়ের বিসর্জন। গত 2 বছর ধরে তোমাদেরকে বলছিলাম হচ্ছে মায়ের বিসর্জন দেখাবো, কিন্তু হচ্ছে আমার পরীক্ষা বা ওই আমার প্রজেক্ট তো সেই জন্য হচ্ছে মায়ের কিন্তু আর বিসর্জন তোমাদেরকে দেখানো হতো না। এই বছর তোমাদেরকে হচ্ছে দেখালাম, এবার আমি হচ্ছে কথা রেখেছি। তো আজকে ভিডিও এতটুকু, ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকেও। তো আজকের মতো তো চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে।